আসসালামু আলাইকুম। অবস্থা বেশি একটা ভালো না, অবস্থা বেশি ভালো না। আমি ওদিক থেকে ঘুরে আসলাম, এই সমান পানি। আর দেখেন এখন পর্যন্ত যে পরিমাণে পানি নামতেছে, সকাল 7টার দিকে আমি এই রাস্তা দিয়ে এখান থেকে 3 কিলোমিটার গেলাম, কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণে পানি আপনি দেখেন, এদিকে তাকান, এদিকে দেন, এখন আমার হাঁটু সমান পানি। আমরা যখন সকাল 7টা দিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এইটা দিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু হাঁটু সমান পানি ছিল, আর এখন পানি হচ্ছে মাজার উপরে পানি উঠেছে। দেখেন অবস্থাটা, দেখেন মানুষ কতটা যে দুর্ভোগে পড়েছে। না খেয়ে কি মানুষ এভাবে প্রাণ হারাবে? আমি জানি না। আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন। এত পানি যে কোথায় যাচ্ছে? এই পানির কারণে আজকে বাংলাদেশে শুধু এই ফেনীতে না, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং হচ্ছে ফেনী সহ কুমিল্লা সহ বিভিন্ন বেশ কয়েকটা উপজেলা মানে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এখানে হচ্ছে এক মানে নতুন বাজারে পানি উদ্ধার, আমরা সাঁতার কাটি আসছি, অনেক লোক এখানে বন্দী হয়ে গেছে। দয়া করে স্পিড বোট দিয়ে এগুলো আনার ব্যবস্থা করেন। আমরা ওদিকে গিয়েছিলাম, এদিকে আসেন, একটু এদিকে আসেন। আমরা ওদিকে গিয়েছিলাম, যাওয়ার পরে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। আসলে এই ঘটনাটি বোধগম্য নয়। আসলে যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা শুনলে হয়তো অবাক হবেন, যে 6জন পানির স্রোতে কিন্তু চলে গেছেন। যখন হচ্ছে 6জন পানির স্রোতে চলে গেছেন, সেখান থেকে হচ্ছে 4জনকে উদ্ধার করা গেছে। আর 2জন কিন্তু 11 বছরের একটি শিশু, 3 বছরের একই শিশু, একই পরিবারের, সেই বাবা মা সহ 4জনকে উদ্ধার করা গেল, কিন্তু 2জনকে এখন পর্যন্ত উদ্ধার করা যায় না। তবে সেই স্বেচ্ছাসেবিকরা এবং হচ্ছে সেই বাচ্চার বাবারা সহ কিন্তু সেই কাজ চলমান রয়েছে, উদ্ধার অভিযান কাজ চলমান রয়েছে। দেখেন যে পানির স্রোতের কারণে হচ্ছে 3জন 4জন মিলে কিন্তু যাচ্ছে। দেখেন হাঁটতে আর মন চায় না, মাথায় লাখিস। চট্টগ্রাম যাচ্ছেন? চট্টগ্রাম যাচ্ছেন, কয় ঘন্টা হাঁটতেছেন? ভাই আমি 3 ঘন্টা হাঁটতেছি, 3 ঘন্টা 3 ঘন্টা হাঁটতেছি। 3 ঘন্টা এখনো পানি শেষ করতে পারি নাই। বাড়ির হাটের থেকে হাঁটতেছি। এই সমানই পানি? হ্যাঁ, এই সমানই পানি সব জায়গায়। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি মহিপাল যাব। আমি গতকাল বিকেল 5টায় চট্টগ্রাম থেকে রওনা করছি। সকাল 7টায় আমরা কাজীরদিঘি নামক জায়গায় পৌঁছছি, ওখান থেকে হাঁটা শুরু করছি। প্রায় 3.5 ঘন্টা হাঁটতেছি। কোমর পরিমাণ পানি, প্রচণ্ড স্রোত। ইভেন আমরা ওখানে একটা মহিলার একটা বাচ্চা আর ওনার হাজব্যান্ড স্রোতে নিয়ে গেছে, একটা খবর পাইছি। এবং আরেকটা আমার সামনে নিয়ে যাচ্ছিল, আমি ধরছিলাম, রাখতে পারি না। পরবর্তীতে কয়েকজন নাম কি? ওই জায়গাটার নাম হচ্ছে আপনার বলিবাড়ির রাস্তা বলে। বলিবাড়ির রাস্তা, হ্যাঁ, বলিবাড়ির গিয়েছিলাম। ধন্যবাদ আপনাদেরকে। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা হচ্ছে গিয়া এই যে এদিকে গরিব অসহায় মানুষের বন্যার পানিতে হেল্প করতে চাচ্ছেন বা খাবার টাবার দিতে চাচ্ছেন, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা বেশি করে খাবার নিয়ে আসবেন। কারণ দেখেন এখানকার স্বেচ্ছাসেবিকদের সাথে কথা বললাম, ওনাদের যে খাবার এনেছে সেই খাবার পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে, এমনটাই অবস্থা। কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যে চট্টগ্রাম থেকে কিন্তু এদিকে মুভ করছে। এই যে দেখেন, আমি এই পরিবারটির সাথে একটু কথা বলতে চাই। বোন, আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন না? হ্যাঁ হ্যাঁ। মানে কতক্ষণ যাবত হাঁটতেছেন এভাবে? আপনারা এখন দুর্ভোগের টাইমে এগুলো সব ভিডিও করেন না, একটু যান। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি মানুষের জীবন নিয়ে রক্ষার, যে তুমি হাঁস নিয়ে যাচ্ছ? হ্যাঁ, মানে চিটাং যাচ্ছি তো, মানে হাঁসটা অনেক গ্রাম থেকে আনছি, এই জন্য কষ্টে মষ্টে যাচ্ছি। ও, হাঁস নিয়ে যাচ্ছ, মানে হাঁসটা অনেক প্রয়োজন বলতে জীবন হচ্ছে তো আর প্রয়োজন না। আচ্ছা, ঠিক আছে। তো হাঁস নিয়ে যা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মূল বিষয়টা হচ্ছে, দেখেন তো আজকে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে একজনে অলমোস্ট খাবার আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে পরিমাণ পানি, আর ওই পাশে কিন্তু আঁটু সমান পানি দেখতে পাচ্ছেন। আর একজন আপু মনে হয় খুব খুশিতে আছে। আমি
এখন খুশিতে আছি, রাস্তা পাইছি। পাইছেন? 2-3 ঘন্টা যাবত এই পানির ভিতরে হাঁটতেছি। এখন খুশিতে মানে মূলত যাবেন কোথায়? মূলত আমরা ঢাকা এখন রওনা দিতেছি। আমি একটা মেডিকেল টিম থেকে আসছি। মনে করেন এখন অনেকগুলো উদ্ধার করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা পার্সোনাল ভাবে নিজেরা খুব উদ্ধার করছি। অনেক যারা আসছে নৌকা নিয়ে এরা একজনেও উদ্ধার করেনি, কোনো কাজই করে না, এরা শুধু সেলফি নিতে আসছে ভাই, শুধু মানুষকে দেখাইতে আসছে। আমি বলতেছি সবার উদ্দেশ্যে, যারা কাজে নামতেন মানুষকে হেল্প করেন, নৌকা দিয়ে ঘুরে ছবি তুলে না, কাজ করে তারপর মানুষকে বাঁচান। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো আপু হচ্ছে 80টা ছিল, এই কারণে অবশেষে আর অল্প একটু গেলে কিন্তু মোটামুটি চট্টগ্রাম থেকে আসতে এখানে আসছি, কুমিরা চট্টগ্রাম, কুমিরা থেকে আমি কালকে রাত 11টায় রওনা হয়েছি কুমিল্লা 14 গ্রাম, মানে রাত 2টা পর্যন্ত ওখানে অবস্থান করছিলাম। তারপর সকাল 7টার দিকে রওনা দিছি। রওনা দিয়ে হাঁটতে হাঁটতে সেই 14 গ্রাম থেকে হেঁটে হেঁটে এদিকে অনেক প্রায় ফেনীর অনেক দূরে চলে গেছে। কিন্তু আমাদের একটা মানে খারাপ লাগছে একটা জিনিস, মানে আমাদের যে ভাইরা ত্রাণ দিচ্ছে, হ্যাঁ তারা যদি ত্রাণ দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তারা যদি যে মানুষকে কিছু কিছু হেল্প করতো, তারা যেভাবে সেলফি না তুলে মানে ভাইরাল হওয়ার জন্য যেইগুলো করতেছে, ত্রাণ দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু মানুষকে এভাবে যে মানে ওরা আমার মনে হয় ওরাই মানে মানুষকে বেশি হয়রানি করতেছে। তাই আমি আপনাদের মানে ওদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যাহাতে মানে ওরা যখন ত্রাণ নিয়ে যাইলে ত্রাণ দিয়ে আসার সময় যদি কোনো লোককে পায় তাদেরকে যেন নিয়ে আসে। ধন্যবাদ আপনাদেরকে। তো নিশ্চয়ই আপনারা শুনলেন যে আসলে আমি জানি না আসলে এটা তারা স্বেচ্ছাসেবীরা এই কাজগুলা করছেন কিনা, যদি হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আগাচ্ছি। তো মূল বিষয়টা হচ্ছে, আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, আসলে এদিকে যাওয়াটা মুশকিল নয়। একটি ঘর কিন্তু ডুবে গেছে। আমি যখন এদিক দিয়ে গিয়েছিলাম আমার আঁটু সমান কিন্তু পানি ছিল। এখন দেখেন সেই ঘরটি কিন্তু একেবারে ডুবে গেছে। যেখান থেকে আপনারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আরিফ হায়দার রয়েছি আপনাদের সঙ্গে, আমি প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব। তো আসুন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে যারা অসহায় পড়েছে, যারা পানিতে দুর্ভাগে পড়েছে, একটি বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন হেলিকপ্টার দিয়ে কিন্তু টল দিচ্ছে। হেলিকপ্টার হয়তো ভালোভাবে দেখা যায় না, হেলিকপ্টার দিয়ে কিন্তু টল দিচ্ছে। যে আসলে এখানকার বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি কিন্তু দেখাচ্ছে হেলিকপ্টার দিয়ে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।